15 শতকের দ্বিতীয়ার্ধে পিরি রেইস গ্যালিপোলিতে জন্মগ্রহণ করেন। তিনি তার কীর্তিমান চাচা কেমাল রেইসের অধীনে নাবিক হিসেবে কাজ শুরু করেন। পিরি রেইস তার চাচার পাশাপাশি সমুদ্রে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেন এবং নৌবাহিনীর কমান্ডার পদে উন্নীত হন। তার নেতৃত্বে উসমানী রন্তরী লোহিত সাগর এবং ভারত মহাসাগরে পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। প্রাসাদ জাদুঘরে আবিষ্কৃত এই মানচিত্রটি আঁকার জন্য পিরি রেইস তার ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতার উপর নির্ভর করেন। তিনি এই মানচিত্রটি তৈরির জন্য 20টি আঞ্চলিক মানচিত্রের সাহায্য নিয়েছিলেন, যার মধ্যে রয়েছে আরবদের তৈরি ভারতের মানচিত্র, ভারত ও চীনকে অন্তর্ভুক্তকারী 4টি পর্তুগিজ মানচিত্র এবং কলম্বাসের আঁকা পশ্চিমা অংশের মানচিত্র। এই মানচিত্রে আঁকা নতুন বিশ্বের উপকূল এবং দ্বীপগুলো কলম্বাসের মানচিত্র থেকে নেওয়া। এই শেষ তথ্যটির কারণেই পিরি রেইসের মানচিত্র আবিষ্কারে বিশ্বজুড়ে ইতিহাসবিদদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তার বর্ণিত শেষ মানচিত্রটি কলম্বাস নতুন বিশ্বে তার তৃতীয় অভিযানের সময় তৈরি করেছিলেন এবং 1498 সালে তা স্পেনে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এরপর তার মানচিত্রের আর কোনো হদিস মেলেনি। এখন আমরা পিরি রেইসের মানচিত্রের মাধ্যমে কলম্বাসের মানচিত্র সম্পর্কে জানতে লাগি। পিরি রেইসের মানচিত্র বর্তমান সময়ে টিকে থাকা পৃথিবীর সর্বপ্রাচীন বিশদ মানচিত্র, যেখানে আমেরিকা মহাদেশকে দেখানো হয়েছে। এই মানচিত্রে দেখা যায় যে 16 শতকের গোড়ার দিকে তুর্কি সমুদ্রবিজ্ঞান তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। 1517 সালে পিরি রেইস উসমানীয় সুলতানের কাছে তার নতুন মানচিত্র উপস্থাপন করার ফলে তুর্কিরা ইউরোপিয়ান শাসকদের অনেক আগেই আমেরিকা এবং আফ্রিকার সমুদ্রপথ সম্পর্কে জ্ঞান লাভ করে।